ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়ত্রীজ ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমার গ্রামের দোল উৎসবের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। জন্ম থেকেই দেখে আসছি আমাদের তৃতীয়ার দোল, সেই উপলক্ষে রাধাকৃষ্ণের পুজো হয় আগের দিন। হোলির 2 দিন পরে আমাদের এই দোল উৎসব পালিত হয়। প্রথমে এই ঘরটার মধ্যে রাধাকৃষ্ণের পুজো হয়, তারপর পুজো করার পরে ঘরটা এইভাবে জ্বালিয়ে দেওয়া হয়, কারণ এটা বুড়ির ঘর হিসাবে পুজো হয়। আরও 2-3 জায়গাতেই হয়। এইটা হলো সেই যে ঘরটাতে পুজো হলো, এবং এটা আরও একটি জায়গায়। বাচ্চারা আনন্দের জন্য এগুলো করে থাকে। বিভিন্ন জায়গা থেকে কাঠ, কলা গাছের পাতা সংগ্রহ করে এগুলো করে থাকে। আর ওই দূরে যে মন্দিরটা দেখছেন, দিনের জন্য রাধা গোবিন্দ থাকেন। আমাদের তো ন্যাড়াপোড়া হয়ে গেছে, কালকে হোলি। তো আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি। দেখেন মেলায় অনেক দোকান চলে এসেছে আগের দিন রাতেই, কারণ পরের দিন সকাল থেকেই মেলা প্রায় শুরু হয়ে যায়। এটা আমাদের দোলের দিনে ফটোশ্যুট। তো তারপর কিছু ফটো এবং ভিডিও শ্যুট করে আমরা দোলের আবির মাখবো। তো তারপর আমার মেয়ে পিচকারি নিয়ে হাতে রেডি হয়ে গেছে রং খেলবার জন্য। প্রচুর রং খেলেছিল। এটা দিনের ক্লিপ। আপনারা এই মেলাতে লোহার জিনিস থেকে কাঠের জিনিস সমস্ত কিছু দেখতে পাবেন। সামনে তো বাদামের দোকান বসেছে। সূর্য ডোবার সময় হয়ে গিয়েছে, সুন্দর লাগে না। এবার আমি রেডি হয়ে মেলায় যাব। তুমি আপনাদেরকে কাঠের দোকানটা দেখিয়ে দিই। কত আসবাবপত্র আসে, ঠাকুরের সিংহাসন থেকে মিট সেট থেকে শুরু করে খাট, বক্স খাট, সমস্ত কিছু। প্রচুর দূর দূরান্ত থেকে এই মেলাতে আসেন এবং কয়েক হাজার মানুষ হয় একদিনের এই মেলাতে। খুব কম দামে এই মেলায় আসবাবপত্রগুলো পাওয়া যায়। এরকম জিলিপি, বাদামের প্রচুর দোকান বসে, যেখান থেকে প্রচুর বেচাকেনাও হয়। এই বক্স খাটগুলো খুব কম রেটে বিক্রি হয়। এগুলো 1000-1000-এর মধ্যেই পেয়ে যায়। কাঠের টুল থেকে আলনা, ব্যালন চাকি, কাঠের যত জিনিস হয় সমস্ত কিছুই আপনারা এই মেলাতে দেখতে পাবেন। এবং এই খাটগুলো মিনিমাম 5 বছরের ওয়ারেন্টি থাকে। এই মন্দির আসো নাকি মেলায় কিছু বাঁশের ঝুড়ি, টুপি, কুলো এবং ধামাও বিক্রি হয়। এখানে আরও দোকান বসে। এবছর সেই পরিমাণে কমই এসছে দোকান। তো আর এই হলো আমাদের রাধা গোবিন্দ। একদিনের জন্যেই কিন্তু এই মেলা, এবং এনার উপলক্ষেই এই মেলা অনুষ্ঠিত হয়। সামনে দাঁড়িয়ে এরকম গরম গরম জিলিপি ভেজে খাওয়ার মজাই কিন্তু আলাদা। এই ক্লিপটা দ্বিতীয় দিনের ভিড়টাও কিন্তু উপচে পড়ার মতনই থাকে। যদিও সবে এখন সন্ধ্যে 6:30 থেকে 7টা, সেই জন্য সেই পরিমাণে ভিড়টা হয়নি। এই যে কাঠের বা লোহার দোকান যেগুলো ছিল, সেগুলো কিন্তু প্রায় চলে গেছে। দ্বিতীয় দিনে লোহার দোকানগুলো খুব একটা থাকে না। শুধুমাত্র নাগরদোলা, বাচ্চাদের বিনোদনের জন্য এই সমস্ত ছোট ছোট জাম্পিং এগুলোই থাকে, আর অল্প কিছু সংখ্যক দোকানই থাকে। বাদামের দোকানগুলোও আছে গত দিনের মতো। দিনের এই মেলাতে কিন্তু আমরা খুবই আনন্দ উপভোগ করি। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে।